বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু এবং মিয়ানমারের শান্তি প্রক্রিয়ার অগ্রগতি দেখতে সেদেশে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়া সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। আসিয়ানের চেয়ারম্যান হিসেবে রোহিঙ্গা সমস্যা সমাধান ও বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান ড ইউনুস। নাজরানা চৌধুরীর রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের 3 দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় স্বাক্ষরিত হয়। এ সময় এক যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করেন। একই সাথে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে আঞ্চলিক উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। We have therefore placed Bangladesh as an important partner because your workers have been instrumental too in working together and contributing to our development. Have agreed on this multiple entry visa facility mainly to assist so that workers can go and meet their families and feel secure in their jobs. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর ঢাকা সফর করে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ দেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান ড ইউনুস। About Rohingyas, this is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN group of countries. So we need all the help we can get. And Malaysia is a good friend. We are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. It has its own human resources that we can offer, and also technology that we can offer in Bangladesh. বুধবার প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। নাজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।